আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ের ২৭তম পৃষ্ঠার অঙ্ক করতে যাচ্ছি, যে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই বইগুলো এইভাবেই তৈরি করা হয়েছে বর্তমানে। এই পর্বে আলোচনা করব সসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত এগুলো অবশ্যই বুঝতে হবে শর্টকাটে। যেসব সংখ্যার দশমিক বিন্দুর পর অঙ্কগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা। আর অসীম দশমিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যার দশমিকের পরে অঙ্কগুলো গণনা করে নির্ধারণ করা যায় না, সেটাকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। পৌনঃপুনিক হচ্ছে অসীম সংখ্যার মতনই। যেমন যেসব সংখ্যার অসীম সংখ্যার দশমিক বিন্দুর পর অসীম সংখ্যার দশমিক বিন্দুর পর অঙ্কগুলো যদি পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ বারবার একই মান আসে, তাহলে সেটাকে বলা হয় পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা। আসলে বুঝতে পেরেছি। আমরা সসীম দশমিক সংখ্যার একটি উদাহরণ নিই, যেটাকে গণনা করে নির্ধারণ করা যায়। 5.32317 এরকম, এখানেই শেষ, এটাকে গণনা করা যায়। আর এখানে যদি আমি লিখি 3.51831 ডট 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 এভাবে যাইতেই থাকবো, এটাকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। এখন পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা কি? যেটাকে অসীম সংখ্যার সাথে তুলনা করা যায় এবং অসীমিক সংখ্যার দশমিকের পর যদি একই সংখ্যা বারবার আসে, সেটাকে আমরা পৌনঃপুনিক বলবো। যেমন উদাহরণ আমরা একটু দেখি, পৌনঃপুনিক সংখ্যার উদাহরণটা দেখি। ধরুন 3.85858585, তাহলে 3 দশমিকের পরে 858585858585858585 এরকম না, 85858585 বারবার আসতেছে, 85858585 এরকম আসতেছে। আপনার ক্যালকুলেটরে এভাবে আস্তে যার কোনো শেষ নাই। তো এইটাকে দেখুন, বারবার দশমিকের পরে বারবার কত হয়েছে? 858585। তাই যেহেতু দশমিকের পরে 8585 আসে, দুইটি আসে, সেই জন্য এটাকে বলা হয় পৌনঃপুনিক। আমরা এই দুইটির উপরে পৌনঃপুনিক দিয়ে দেবো, আর বাকি সংখ্যাগুলো লেখার দরকার নেই। এই দুইটির উপরে পৌনঃপুনিক মানে হচ্ছে বাকি সংখ্যাগুলো সামনে অনেক সংখ্যা আছে, এরকম 858585, আর এটাকে পৌনঃপুনিক বলা হয়। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 85, এই বার চিহ্ন দেয়া, 8 এবং 5 বার চিহ্ন দিলে হবে পৌনঃপুনিক। অর্থাৎ এই পৌনঃপুনিক আমরা এরকম, যেটাকে আমরা এই ফুল স্টপের মতো বলি, সেটাকে এটা পৌনঃপুনিক। আর এভাবে আমরা বার চিহ্ন দিতে পারি, যেভাবে দেই। অর্থাৎ এই দুইটার উপর বা তিনটার যদি থাকে, তাহলে সেটা বারবার আসবে। যেমন আরো একটি উদাহরণ যদি আপনাদেরকে এই পৌনঃপুনিক সংখ্যার বা আবৃত দশমিক সংখ্যার উদাহরণ দেই, তাহলে এটা এভাবে দেওয়া যায়। ধরুন 5-7 দশমিকের পরে 1 2 3 3 3 3 এরকম আসতেছে, মানে 5-7 মানে 57.1 2 3 3 3 3 বারবার আসতেছে। তাহলে আমরা কি করব? 57.1 2 বারবার আসতেছে, কি 3 বারবার আসতেছে, এই জন্য 3 এর উপর আমরা পৌনঃপুনিক দিয়ে দিব। শুধুমাত্র 3 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিব, কারণ 3 অঙ্কটা বারবার আসতেছে, সেই জন্য এখানে 3 এর উপর পৌনঃপুনিক দেব। আবার ধরুন বারবার 8.121, আবার 121, আবার 121, এইভাবে আসছে। আপনার বুঝতে হবে সংখ্যাগুলো কি আসতেছে, 121 121 121। সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো 121, যেহেতু বারবার আসছে, সেজন্য আমরা প্রথমটার উপর পৌনঃপুনিক এবং শেষটার উপরে পৌনঃপুনিক দেবো, তিনটার উপরে না। এবং প্রথম শেষে পৌনঃপুনিক দিব, তাহলে বোঝা যাবে তিনটার উপরে পৌনঃপুনিক আছে। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 121 বার দিয়ে, এভাবে আমরা বার দিয়ে লিখতে পারো। আশা করি আজকের এই ভিডিওতে সসীম দশমিক, অসীম দশমিক এবং পৌনঃপুনিক ও আবৃত দশমিক সংখ্যার সামথিং ধারণা পেয়েছি। ক্লাসটি সংক্ষেপ করতে অষ্টম শ্রেণীর জন্য। আর আমরা সামনে ইনশাআল্লাহ এইগুলো দিয়ে অঙ্ক করব। জাস্ট এইখানে আমি বেসিকটা দেখাইছি, কিভাবে আমরা এগুলো প্রকাশ করব, কিভাবে চিনবো, সেটা আমি দেখাইছি। কিন্তু ভবিষ্যতে আমরা অঙ্ক করবো, মূলদ সংখ্যা সম্পর্কে জানবো, ক্লাস 8 এর বই অনুসারে মূলদ সংখ্যা সম্পর্কে জানবো। তাহলে এখানে আরো রয়েছে
আসন্ন মান সম্পর্কে জানবো, সমতুল্য সংখ্যা সম্পর্কে জানবো। এইভাবে আমরা ধাপ বাই ধাপ পুরো বইটি শেষ করে ফেলবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।